হিন্দুদের যত যত দেবতা ছিল বৃন্দাবনে, যত যত গোবিন্দ মন্দির সব ভেঙে বড় বড় গাড়িতে করে বাবা দেবতাদের এক জায়গা করে ঔরঙ্গজেব নিজের কাছে নিয়ে গিয়ে মানে একটা বড় গ্যারেজে বাবা ভর্তি করেছে বাবা মূর্তিগুলোকে নিয়ে। গোপীনাথের তোরে সেবা করার যোগ্য আমার না। এই যেমন চৈতন্য মহাপ্রভু বাবা যেমন আমাদের কত জাতির বিচার, কত ছোট বড় বিচার, কিন্তু আমার ভগবানের কোনো ছোট বড় বিচার ছিল না। কে হিন্দু কে মুসলমান এই বিচার আমার ভগবান করেনি। কারণ মুসলমানকেও কোল দিয়েছে বাবা নবদ্বীপের মাটিতে মনে হয় চাঁদ কাজী সাহেবকে কৃপা করলো, ভুরি ভুরি প্রমাণ আছে বাবা। আজকের আমি আমার ইচ্ছাতে নয়, যিনি আমাকে নিমন্ত্রিত করে এনেছেন তার ইচ্ছাতেই ইচ্ছা একটা কথা বলবো। এই যে যৌবনকালে ভজন করতে হবে বাবা, একজন বিধর্মী মুসলমান, শুধু আমরা হিন্দু জাতি হয়েছে আমাদের ভগবানকে ভালোবাসি তা নয় বাবা। যারা বিধর্মী মুসলমান তারাও কিন্তু আমার ভগবানকে ভালোবেসেছিল। যারা বিধর্মী মুসলমান তারাও ভালোবেসেছিল। কে জানো? আজও যারা যাবেন বৃন্দাবনে দর্শন করে আসবেন শাহাজির মন্দির। বৃন্দাবনে আজও আছে বাবা শাহাজির মন্দির। যারা গেছেন বৃন্দাবনে অবশ্যই করে দেখেছেন। এই শাহাজির মন্দিরটা প্রতিষ্ঠা করে দিয়েছিল বাবা ঔরঙ্গজেব। তার মেয়ে ছিল বাবা শাহজাদা, বিধর্মী মুসলমান। মুসলমান কুলে জন্ম নিয়েও কিভাবে আমার ভগবানকে ভালোবেসেছিল জানো? যার জন্য বৃন্দাবনের মাটিতে মন্দিরটা করতে বাধ্য হয়েছিল। এই যে শাহজাদি ঔরঙ্গজেবের মেয়ে, বৃন্দাবনী বাবা তখন বিধর্মী মুসলমানরা আক্রমণ করেছিল। কেমন না, যত যত হিন্দুদের বাবা মন্দির আছে সমস্ত মন্দির ভেঙে গুড়িয়ে দেবে। তখনকার দিনে যত যত মন্দির আছে সব ভাঙচুর করে দিয়েছিল বিধর্মী মুসলমানেরা। তা যখন মন্দির ভাঙার কাজ চলছে বাবা, তখন ওই বৃন্দাবনে যারা যাবেন গোবিন্দ মন্দির, আজও বাবা গোবিন্দ মন্দির গিয়ে দেখবেন এখনো দোতলা হয়ে আছে, উপর থেকে সব ভাঙা। যারা গেছেন অবশ্যই দেখেছেন, যারা পরবর্তীতে যাবেন গিয়ে দেখবেন এই গোবিন্দ মন্দির ভাঙচুর করতে লাগলো। আর ওই বৃন্দাবনে গোবিন্দ আমার গোপীনাথ ওই মন্দিরে বিরাজমান। কোনো অচল বিগ্রহ নয়, সচল বিগ্রহ ছিল। তা গোবিন্দ মন্দির যখন ভাঙচুর চলছে বাবা, হঠাৎ করে এত চারিদিক থেকে ভিমরু এলো, মানে তিনতলা ওই দোতলা পর্যন্ত এখনো রয়ে গেছে বাবা, সেই অবস্থাতে রয়েছে, আর ভাঙতে পারেনি। চারিদিক থেকে এত ভিমরুল এসেছিল বাবা, যারা ভাঙতে এসেছিল তারা সবাই ভয়েতে পালিয়ে গেল। ওই বিগ্রহ মন্দির থেকে বের করতে পারলো না। আর যখন মন্দির থেকে বের করতে পারলো না, সবাই যখন চলে গেল, রাতের অন্ধকারে ওই মন্দিরের পূজারী কি করেছিল জানো? মন্দিরের গোপীনাথকে নিয়ে রাতের অন্ধকারে ছুটে গেল মাঠে। মনে মনে চিন্তা করলো যে আমার এই গোপীনাথকে বিধর্মী মুসলমানদের হাতে আমি তুলে দেব না। ওই জন্য পূজারী কি করেছিল, রাতের অন্ধকারে মাঠের মাঝখানে গিয়ে বাবা গর্ত খুলেছে, আর ওই গর্ত খুঁড়ে আমার গোপীনাথকে মাটি চাপা দিয়ে রেখে দেবে। কেমন আশ্চর্য ব্যাপার দেখো, যত মাটি খোলে বাবা, যতবার ওই গোপীনাথকে মাটির মধ্যে রাখতে যায় ততবার বাবা এক হাত করে গোপীনাথ বড় বড় হয়ে যাচ্ছে। কিছুতে আর মাটির তলাতে চাপা দিতে পারছে না। সেই সন্ধ্যা থেকে ভোর হয়ে গেল, মাটি খোঁড়া হচ্ছে না, গোপীনাথকে মাটির তলায় চাপাও দিতে পারছে না। যতবার মাটি খোঁড়ে, যতবার গোপীনাথকে দিতে যায় ততবার গোপীনাথ বড় হয়ে যায়। বিরক্ত হয়ে গেল পূজারী। তার মানে তুই চাস যে ওই মুসলমানদের হাতেই তুই ধরা পড়বি? তাহলে তোর যখন এতই ইচ্ছা, তাহলে আজ সকাল তো হয়ে গেল, সবাই তোমাকে মারধর করবে, থাক এখানে তুই পড়ে, আর আমি তোকে এখান থেকে নিয়ে যাব না। মাঠের মাঝখানে গোপীনাথকে রেখে সকাল হয়ে গেল, যদি পূজারীকে দেখতে পায় সবাই মিলে, এদিকে তো সকাল হতে হতে আবার সেই মুসলমানের দলেরা ছুটে এলো।
এসে দেখছে বাবা মন্দিরে বিগ্রহ নেই। বিগ্রহ গেল কোথায়? চারিদিকে খোঁজাখুঁজি বাঁধিয়ে দিল। হঠাৎ গিয়ে দেখে না মাঠের মাঝখানে বিশাল বড় একটা গর্ত করা, আর গর্তের পাশেই গোপীনাথ মাসিটা ধরে দাঁড়িয়ে আছে। হিন্দুদের যত যত দেবতা ছিল বৃন্দাবনে, যত যত গোবিন্দ মন্দির সব ভেঙে বড় বড় গাড়িতে করে বাবা দেবতাদের এক জায়গা করে ঔরঙ্গজেব নিজের কাছে নিয়ে গিয়ে মানে একটা বড় গ্যারেজে বাবা ভর্তি করেছে বাবা মূর্তিগুলোকে নিয়ে। যত যত হিন্দুদের মূর্তি আছে ভগবানের মূর্তিগুলো একটা ঘরে বন্দি করে রেখেছে। আর যখনই ওই লরি ভর্তি করে এনেছে না, গাড়ি ভর্তি করে এনেছে ঔরঙ্গজেবের মেয়ে শাহজাদির, লক্ষ্যটা পড়ে গেল বাবা একেবারে গোপীনাথের দিকে। যখনই গোপীনাথকে দর্শন করেছে শাহজাদি বলে বলেন, বাবা ও বাবা দাও না ওই মূর্তিটাকে তুমি আমার কাছে। না মা, এটা হতে পারে না, এগুলো হিন্দুদের দেবতা, এগুলো আমরা বিধর্মী মুসলমান, আমরা নিয়ে কি করব? শাহজাদি বলেছিল, বাবা দাও না, এখানে হিন্দু আর মুসলমান তো আমি ভাবছি না, আমি তো আমার কাছে রাখবো বলছি, তুমি তো সেই তোকে ঘরে বন্দি করে রাখবে, দাও না। ওই মূর্তিটাকে দেখে যে আমার বড় ভালো লেগেছে, ওকে আমার কাছে দাও। বুঝতে পারলো না শাহজাদি, মূর্তিটাকে নিয়ে গেল নিজের ঘরে। নিজে যা খায় আমার গোপীনাথকে তাই খেতে দেয়। নিজে যেখানে স্নান করে আমার গোপীনাথকে নিয়ে সেখানেই স্নান করায়। নিজে যে বিছানায় ঘুমায় গোপীনাথকে নিয়ে সেই বিছানায় ঘুম পাড়ায়। কোনো বাধা নেই বাবা, যে ভগবান কেন একবারও ভাবছে না শাহজাদি। শাহজাদি ভাবছে যেন আমাদের নিজ সন্তান। এত সুন্দর গোপীনাথের দেখতে, আর ভালোবাসতে বাসতে গোপীনাথের প্রতি একটা মায়া জন্মে গেল। এতটুকু সময় গোপীনাথকে ছাড়া থাকতে পারে না, এতটুকু সময় থাকতে পারে না। কিন্তু এদিকে নবদ্বীপের মাটিতে বাবা শাহজাদির কাছে গোপীনাথ বন্দী হয়ে গেছে। নবদ্বীপের রামদাস নামে এক বাবাজি ছিল, বাবাজিকে স্বপ্ন দিয়েছে গোপীনাথ, রামদাস যাও তুমি গিয়ে বৃন্দাবনে থেকে যত মন্দিরের থেকে ওই বিগ্রহ তুলে ঔরঙ্গজেব তার ঘরে রেখে দিয়েছে, তুমি ওখান থেকে আমাকে উদ্ধার করো। নবদ্বীপের স্বপ্ন দেখলো, স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গে বাবা পরের দিন বৃন্দাবন যাত্রা করলো। ওখান থেকে ঔরঙ্গজেবের ঘর, আর ঔরঙ্গজেবের কাছে যেতে গেলে বাবা একা একা তো যাবে না, অনেক অনেক সাধু সন্ন্যাসীদের নিয়ে গিয়েছিল ওই হিন্দুদের যত যত কৃষ্ণ মূর্তি সব ছাড়িয়ে আনবার জন্য। তো যখনই গিয়ে দাঁড়িয়েছে ঔরঙ্গজেব সাধুগুরু বৈষ্ণবদেরও সম্মান করত। যখনই গিয়ে দাঁড়িয়েছে তাদের জন্য আলাদা ঘর, আলাদা বাসন, আলাদা খাবারের ব্যবস্থাও করে দিল। কিন্তু যখন ওই রামদাস বাবাজি বলেছে যে আমি স্বপ্নে দেখেছি আমার গোপীনাথকে তোমরা বন্দী করেছ, আমি গোপীনাথকে ছাড়িয়ে নিতে এসেছি, ঔরঙ্গজেব বলছে দেখো কোনটা তোমার গোপীনাথ আমি জানি না, তো একটা ঘরে সব রেখে দিয়েছি, কোনটা গোপীনাথ তুমি বেছে নিয়ে যাও। রামদাস বাবাজি যেই না প্রবেশ করেছে বাবা ঘরে, অনেক অনেক কৃষ্ণ মূর্তি দাঁড়িয়ে আছে, কিন্তু যা স্বপ্ন দেখেছে তাকেই দেখতে পাচ্ছে না, কারণ মা সে তো সেখানে নেই, সে তো আছে শাহজাদির বিছানায়। কিছুতেই সেই স্বপ্নের সঙ্গে মেলাতে পারছে না, সেই গোপীনাথ কোথায়? অনেক কৃষ্ণ মূর্তি দেখতে পাচ্ছে কিন্তু গোপীনাথকে মেলাতে পারছে না। মনে মনে চিন্তা করছে প্রভুর কাছে তো জিজ্ঞেস করতে হবে তুমি কোথায়, আমি তো তোমাকে দেখতেই পাচ্ছি না। তাহলে একটা দিন আমাদের এখানে থাকতে হবে, তাহলে আমাকে স্বপ্নে যখন এখানে এনেছে তাহলে নিশ্চয়ই তিনি স্বপ্ন দেবেন, তিনি আছেন কোথায়। রাত্রিবেলা রামদাস বাবাজি ঘুমিয়েছে, গোপীনাথ স্বপ্ন দিচ্ছে রামদাস আমি তো ওই ঘরের মধ্যে নেই,
আমি আছি ঔরঙ্গজেবের মেয়ে শাহজাদির কাছে। শাহজাদির কাছ থেকে আমাকে নিয়ে চলো, আমি তোমার সেবা পেতে চাই। পরের দিনে বাবাজি উঠে ঔরঙ্গজেবকে যেই না বলেছে, সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। তাই তো, সত্যি তো আমার মেয়ে একটা মূর্তি নিয়ে তার কাছে রেখেছিল। ছুটে গেল ঔরঙ্গজেব শাহজাদির কাছে। মা, তুই যাকে এতদিন সেবা করেছিস, ভজন করেছিস, খাইয়েছিস, ঘুম পাড়িয়েছিস, স্নান করিয়েছিস, তাকে নিয়ে যেতে এসেছে, দিয়ে দে মা। কারণ ওটা তো আমাদের ঠাকুর নয়, আমাদের অধিকার নেই, আমরা বিধর্মী মুসলমান, দিয়ে দে মা। ওদের দেবতা, ওদের ঠাকুর ওদের হাতে তুলে দে। শাহজাদি গোপীনাথকে বুকে জড়িয়ে ধরে আছে। বাবা, ওদের আর আমাদের বলে তো কথা হয় না। আমি যে এতদিন ভালোবাসলাম, এতদিন আমার কাছে থাকলো, আমার কাছে খেলো, আমি যা খেতাম তাই খেত, আমি যেখানে স্নান করি ও সেখানে স্নান করি, আমি যেখানে ঘুমাই ও সেখানে ঘুমাই। ও যদি চলে যায় আমি যে বাঁচবো না বাবা। আমি যে এক পলক ওকে ছাড়া থাকতে পারি না। তুমি কেন বুঝতে পারছো না? বাবা বলছে, মা তুই একটু বোঝার চেষ্টা কর, ও তো হিন্দুদের ঠাকুর, আমরা মুসলমান, আমরা কি করে নিতে পারি? বাবা, ওরা হিন্দু, ওদেরও তো রক্ত লাল, আমি মুসলমান, আমারও শরীরের রক্ত লাল। তাহলে ও যদি আমার কাছ থেকে চলেই যাবে, তাহলে তো আমার কাছ থেকে চলে যেতে পারতো, এতদিন রইল কেন আমার কাছে? রামদাস বাবাজি এসে বলছে শাহজাদিকে দে মা, আমাকে স্বপ্ন দিয়েছে, আমাকে দিয়ে দে। শাহজাদির কেমন প্রেম, কেমন ভালোবাসা দেখেন ভগবানের প্রতি। বলল বেশ, আমি দিয়ে দেব। শাহজাদি পাগলিনী হয়ে গেল, উন্মাদিনী হয়ে গেল। আমি দিয়ে দিব গোপীনাথকে, তবে গোপীনাথকে রাস্তার মাঝখানে আমি বসিয়ে দেব। একদিকে থাকবে ওই বাবাজি, একদিকে থাকবো আমি। যার ডাকে গোপীনাথ হেঁটে যার কোলে উঠবে, সেই পাবে গোপীনাথকে। যদি গোপীনাথ সত্যি চায় যে বাবাজির কাছে চলে যাবে, আমি আটকাবো না, কিন্তু আমি ওকে তুলে দিতে পারবো না, ওকে রাস্তার মাঝখানে বসিয়ে রাখবো। ও যার কোলে উঠবে সেই পাবে গোপীনাথকে। বাবাজির মনে মনে একটা অহংকার জন্মালো। কিসের অহংকার? না, তাকে তো স্বপ্ন দিয়েছে তাই তো এসেছে, ভিতরে একটা অহংকার, কারণ গোপীনাথ আমার কোলে উঠবে। মাঝখানে গোপীনাথকে দাঁড় করিয়েছে, একদিকে শাহজাদি, একদিকে রামদাস বাবাজি। রামদাস বাবাজি রাখছে, গোপীনাথ তুমি তো আমায় স্বপ্ন দিয়েছো, তাই তো আমি এখানে এসেছি তোমাকে নিয়ে যেতে। এসো আমার কোলে এসো। যেই না হাত বাহির করে ডাক দিল, গোপীনাথ মনে মনে ভাবল, বাবাজি এই জগৎ সংসারের মাঝে যে জন্য আমার অহংকারে বাঁধিয়েছ, আমি শুধু এ জন্মে নয়, আমি কোন জন্মে তার হই। আমি তোমাকে স্বপ্ন দিলাম বটে, কিন্তু তোমার ভিতরে একটা অহংকার। আর আজকের আমি যদি তোমার এখানে এই মুহূর্তে তোমার কোলে উঠে যাই, তাহলে শাহজাদি আর বাঁচবে না, এটা আমি জানি। তাই তোমার অহংকারে আজকের আমি তোমার কোলে উঠবো না।
রামদাস বাবাজি হাত বাইর করে আছে, মন্দিরের বিগ্রহ যেমন দাঁড়িয়ে আছে তেমন বাবা নড়ে না, পাথরের মূর্তি। এইবার সবাই বলল শাহজাদি তুই একবার ডাক। ওই বাৎসল্য প্রেমময়ী মায়া কাঁদে আর বলে গোপীনাথ রে, তোর সেবা করার যোগ্য আমার না, তোর ভজন করার যোগ্য আমার নাই। তবে একদিনে যদি তোকে ভালোবেসে থাকি, একবার কৃপা করে একবার আমার বলি হায় না বাবা, আমি যে তোকে আমি তোকে ছাড়া বাঁচব না, একেবারে আমার